আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা রানী দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান। এটা তোমাদের বিজ্ঞান প্রথম ক্লাস। আমি আজকে তোমাদের বইয়ের প্রথম অধ্যায়টা আলোচনা করব। প্রথম অধ্যায়ে আছে কি আমাদের পরিবেশ। তোমরা বইয়ের 2 নম্বর পৃষ্ঠাটা দেখো এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করো। আমি আজকে প্রথম অধ্যায়ের রিডিংটা তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখো, আমাদের চারপাশে রয়েছে বন্ধুবান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। আমাদের চারপাশে কি কি রয়েছে? বন্ধুবান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। এই জিনিসগুলোর সাথে কি আমরা সবাই পরিচিত। চারপাশে সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। চারপাশে সবকিছু মিলেই তৈরি হয়েছে কি আমাদের পরিবেশ। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে পরিবেশ কি, তাহলে তোমরা উত্তর দিবে কি? চারপাশে সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। নানা রকমের জিনিস আমাদের চারদিক ঘিরে রেখেছে। শ্রেণীকক্ষে চেয়ার, টেবিল, বই, খাতা এবং তোমার শিক্ষক ও সহপাঠীরা রয়েছে। মাঠে রয়েছে গাছপালা, গরু ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। তাহলে আমাদের পরিবেশে কি কি রয়েছে? আমাদের পরিবেশে অনেক জিনিস রয়েছে, যেমন চেয়ার, টেবিল, বই, খাতা। আবার মাঠে রয়েছে কি? গাছপালা, গরু ছাগল, মাটি, পানি, বায়ু। সবগুলোই কি আমাদের পরিবেশের উপাদান। এই পরিবেশের উপাদানগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। যেগুলো মানুষের তৈরি নয় সেগুলো প্রাকৃতিক উপাদান। তাহলে প্রাকৃতিক উপাদান কি? যেগুলো কি মানুষ তৈরি করতে পারে না সেগুলোই কি প্রাকৃতিক উপাদান। এবং যেগুলো মানুষের তৈরি সেগুলো মানুষের তৈরি উপাদান। আর যেগুলো মানুষ নিজে তৈরি করতে পারে সেই উপাদানগুলোকে কি বলে? মানুষের তৈরি উপাদান। পরিবেশকে এর উপাদান অনুসারেও আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। উপাদান অনুসারেও কি আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। যেমন কি প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশ। কি কি? প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশ। আমরা যে পরিবেশে বাস করি তাতে এই 2 ধরনের পরিবেশই রয়েছে। আমরা যে পরিবেশে বাস করি কি এই পরিবেশে প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশ, এই 2 ধরনের পরিবেশই কি রয়েছে। এখন তাহলে আমরা প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশ কি তা আলোচনা করব। দেখো, প্রাকৃতিক পরিবেশ আমাদের চারদিকে রয়েছে গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু। কি কি আছে আমাদের চারপাশে? গাছপালা আছে, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু। এগুলো আমরা তৈরি করতে পারি না। এগুলোকে আমরা তৈরি করতে পারি না। এগুলো প্রকৃতি প্রদত্ত। প্রাকৃতিক উপায়ে এগুলো তৈরি হয়েছে। এগুলো কি প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে। প্রকৃতির এসব উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ। তাহলে আমরা যে জিনিসগুলো আমরা উপাদান করতে পারি না বা প্রাকৃতিক উপায়ে এগুলো উৎপন্ন হয়েছে, এগুলোকে কি বলে? প্রাকৃতিক পরিবেশ। এখন যদি তোমাদেরকে বলে যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি, তাহলে তো কি উত্তর দেবে? গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু। আর এই সব উপাদান নিয়ে কি তৈরি হয়েছে? প্রাকৃতিক পরিবেশ। এখন আসি আমরা মানুষের তৈরি পরিবেশ। আমরা অনেক রকমের জিনিস তৈরি করি। আমরা কি অনেক ধরনের জিনিস তৈরি করতে পারি, যেমন ঘরবাড়ি, দালান কোঠা, টেবিল চেয়ার, কাপড় চোপড় ইত্যাদি। রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকা ও মানুষের তৈরি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছুই তৈরি করতে পারি, যেমন ঘরবাড়ি, দালান কোঠা, টেবিল চেয়ার, কাপড় চোপড়, রাস্তাঘাট, বাস, ট্রেন, এগুলো কি আমরা তৈরি করতে পারি। আর মানুষের তৈরি এই সকল উপাদান নিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ। অর্থাৎ যে জিনিসগুলো আমরা নিজেদের প্রয়োজনে নিজেরাই তৈরি করতে পারি সেগুলো নিয়েই কি তৈরি হয়েছে? মানুষের তৈরি পরিবেশ। তাহলে আজকে আমরা কি করলাম? প্রথম অধ্যায়ে রিডিংটা পড়লাম। তোমরা বাসায় এই রিডিংটা
আবার পড়বে। আমি পরবর্তী ক্লাসে এই রিডিংয়ের অনুশীলনীতে যে শূন্যস্থান আছে, সঠিক উত্তর, প্রশ্ন এগুলো পড়াবো। আর আজকে তোমাদের পড়া হলো, তোমরা এই রিডিংটা বাসায় পড়বে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।